সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে এর বাইরে আপনি বিক্রি করতে পারবেন। আমি সবগুলো অ্যাড্রেস নিয়ে সবগুলো বন্ধের হাতে দিয়ে দাও, আর ওয়ার হাউস সহ সবগুলো বন্ধ। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ের উপরে এগুলো অত্যাচার হইতেছে। আমাদের এরকমই ভোক্তাদের উপরে যে আপনারা অত্যাচার করছেন। 1222 টাকা দিয়ে কিনছেন, ওটা 1900 টাকা বিক্রি করালে মানে ভালো লাগে না। 1300 1600 ওই তো যে বেশি টাকা দিবে তারে ক্যাশ দিবে, এটাই। কালকে আমার থেকে পয়সা 2200 টাকা ক্যাশ। কে নিছে? নাম কি? ওর নাম কি? রায়ান? রায়হান, হ্যাঁ। চৌরাস্তা। ফোন নম্বরে ও কত নিছে? 2200 টাকা বলছে। এই যে নাম্বারটা। আপনারা ওভার টেলিফোন বিডিং এর মতো করেন যে কে কত টাকা গ্যাস বেশি দিবে তাকে গ্যাস দিচ্ছে। এই যে 1800 1900 হয়ে যায়। বহু লোক আছে এখানে সাক্ষী, বহু লোক। আমরা তো ভোক্তাদের অভিযোগ শুনে টেলিফোনে ইনফরমেশন পেয়ে এসেছি। বিক্রয় কেন্দ্র কয়টা? কথা বলতে পারি একটু? বলার সুযোগ নাই, শুনে বলছি। সুযোগ একটু দেন। আপনার বিক্রয় কেন্দ্র 4টা আর ওয়ার হাউস একটা। আর আছে? 1500-1600 বিক্রি করতে পারি? না, পারবেন না। আমি তো দেখাইলাম। আপনি 1356 টাকা বিক্রি আপনি করবেন। নিজে একবার বললেন যে আপনি 1500 বিক্রি আপনি করেন। খুচরা ব্যবসায়ী হইলে আমি বলি, আপনি যদি খুচরা 1500 বললেন যে আপনি 1500 প্রথম কথা হলো, বেচতে পারেন। আমার কথা শুনুন। তাহলে আমরা 1500 বেচতে পারি। আপনার প্রথম কথা হলো আপনি ডিলার। আপনি ডিলার আমি হিসাবে ডিলার হইলে আমি খুচরা ডিলারের বিক্রেতার মতো কাছে মাল পাইতেছি না। আপনাকে তো আমি বুঝাই বললাম। হ্যাঁ? আমি মাল বেচি আপনি 3000, হ্যাঁ। আমি মাল পাইতেছি 1000। 1000 আপনি পাইকারের কাছে বিক্রি করে দিবেন, খুচরার কাছে বিক্রি করে দিবেন। আপনি একটা দুইটা বিক্রি করাই তো আমরা কি 1500 করে বেচতে পারি তাই? না, পারবেন না। আপনার যদি আপনি খুচরা বিক্রি করলে 1356 বিক্রি করতে হবে। না, আমি তো আপনি তো একটু আগে বললেন 1500 আপনি বেচতে পারেন। না, আমি কে বলে নাই? কে বলেছে আপনাকে 1500? 100 টাকা লাভ কে বলে করলে নাই? আপনার সরকারি রেটে বিক্রি করবেন। সরকারি রেটে কি বিক্রি এই করা যে যায়? প্রতিষ্ঠান বন্ধ রাখতে দাও। কয়টা আউটলেট, কয়টা অ্যাড্রেস বলেন? সবগুলো অ্যাড্রেস আউটলেট বলে দেন। আপনারা তো কথা বলার সুযোগ দিতেছেন না। সবগুলো অ্যাড্রেস নিয়ে সবগুলো বন্ধ রাখতে দিয়ে দাও, আর ওয়ার হাউস সহ সবগুলো বন্ধ। 1334 কিনছেন না? না, 1300 আপনি 1200 কত? 1222 কিনছেন। প্রতি 1200 টাকা আমি বিক্রি। এই আমি তো ডকুমেন্ট কোম্পানির আমাকে রেট বলি, আমি আপনাকে বলি, কোম্পানি এই ডকুমেন্টসের বাইরে কোনো কিছু ডকুমেন্ট শো করবে না। শুনেন, আমি কোম্পানির ওটা আপনার কাছে যে মেসেজ স্বীকার করবেন লোকের আসলে। কথা বলে শুনাইছি। ওটা স্বীকার তাহলে করবে আমি না। কি 1356 তাইলে টাকা এসব বিক্রি করতে ডকুমেন্ট পারি দিয়ে না? এসব আপনি ডকুমেন্ট দিয়ে আপনি বলেন। অভিযোগ লেখেন। 1356 এসব টাকা অভিযোগ আমি দিয়ে বিক্রি আপনি করতে পারি। অভিযোগ লেখেন তাহলে। 1356 টাকা কিনে এটার উত্তর দিচ্ছেন না কেন? আমি এটা বলতেছি না। 1336 টাকা আপনি কিনেছেন, জি, জি। 1356 বিক্রি করবেন। কিভাবে আমি বিক্রি করতে পারি? আমার কিভাবে বিক্রি করে আমার চলে এটা যদি বলতেন। তো যে যার কাছ থেকে কমে পাবেন তার কাছ থেকে কিনবেন, যার আমি তো কাছে কমে বেশি- পাইতেছি না। তাহলে কিনবেন না হলে বিক্রি করবেন না, সমস্যা কি? তাহলে আমার এই ও কি দোকানগুলো গ্যাস খাবে? বন্ধ করে হ্যাঁ, রাখবো। করেন। হ্যাঁ, সমস্যা বন্ধ নাই, রাখবেন। করেন। আর সে কি গ্যাস খাবে? তাহলে আমার খরচটা কি সরকার চালাবে? না, আপনার খরচ সরকার চালাবে কেন? তাহলে আমি সরকার আমি যেটা আমার নির্ধারণ করে খরচ দিয়েছে, আমি কিভাবে চালাবো? সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে এর বাইরে আপনি বিক্রি করতে পারবেন না। আমি তো ওইটাই বুঝাইতে চাইতেছি। আমি যে 1334 টাকায় 1334 টাকা 36 টাকা ভাড়া আমি দিয়ে আমি কিভাবে 56 টাকা বিক্রি করি এটা একটু বুঝাবেন। আপনি আপনার না পোষালে বিক্রি করবেন না, করবেন সোজা না। কথা। ঝামেলা কেন আছে। আমি করব না? কারণ আমার- তাহলে সরকারি রেটে করতে হবে। আমি তো আপনাকে বুঝাইতে পারতেছি না। না, তাহলে আপনি আমি বুঝতেছেন না, বন্ধ রাখবো। আপনি বুঝবেন না, আপনি বুঝতেছেন না। আপনি যদি না পারেন বন্ধ রাখেন, আমি তো সমস্যা কি? সম্পূর্ণটা বুঝছি। আপনার বন্ধ রাখেন, আপনার না পোষালে করবেন না আমি এগুলো ব্যবসা। বন্ধ রেখে তাহলে আমাদের কি? 25-26টা লোক, হ্যাঁ। আমাদের পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রায় 100-150 মানুষ আমরা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। হ্যাঁ। তা আমরা কি না খেয়ে থাকবো? আপনি অন্য আমরা কি বিকল্প কর্মসংস্থান নেন, কিভাবে তাহলে আপনি সরকারি রেটে করে যেতে তাহলে পারবেন। আপনারা এই বিষয়গুলো ব্যবস্থা নেন। হ্যাঁ, আপনি লিখিতভাবে অভিযোগ দেন। কোম্পানিগুলোর বিষয়ে লিখিতভাবে ব্যবস্থা নেন। আবেদন দেন, লিখিতভাবে আবেদন দেন। ভোক্তারা আমি যে- যেমন আপনার আমাদের ডকুমেন্ট সব লিখিত জানিয়েছে, আপনার তো দিলে কি আমি ইয়াটা পাবো, বিচারটা পাবো? হ্যাঁ, পাবেন। এটা নিশ্চয়তা কি আপনি দিতে দেন, পারবেন? আপনি দেন, লিখিত দেন। নিশ্চয়তা দিতে হ্যাঁ, দিচ্ছি, পারবেন? যান, আপনি লিখিত আমি দেন। পুরো প্রমাণ সহ আপনাকে প্রমাণ কোম্পানির সহ ইনভয়েস ওই সহ কোম্পানির এগেইনস্টে লিখিত দেন। আমি প্রত্যেকটা কোম্পানি, আমি যে কোম্পানির মাল বেচি প্রত্যেকটা কোম্পানির মানে ইনভয়েস আমার হলো কত টাকা আমি ওই কোম্পানির তো অ্যাকাউন্ট নাম্বার সহ দেওয়া আছে। আমি কিসের জন্য টাকা দিই? আমি ক্যাশ নেই ওনার সাথে তো আমার আপনাকে আমি ক্লিয়ার করেছি না, একদম সব ই সহ লিখিত দেন। মানে পরিচালক বরাবর আমরা- লিখিত দিবেন। আমরা কিভাবে এই বিষয়গুলো হয় যে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ের উপরে এগুলো অত্যাচার হইতেছে। আমাদের এরকমই মনে হয়। ভোক্তাদের উপরে যে আপনারা অত্যাচার করছেন, তাহলে আমাদের উপর অত্যাচারটা বিচারটা আপনি করেন। ভোক্তাদের উপরে যে আপনারা অত্যাচার করছেন, ভোক্তার বিচারটা আপনি করতেছেন, কিন্তু আমি বিচার কোথায় পাবো? আপনি চেয়েছেন, প্রতিকার চেয়েছেন, কার কাছে চেয়েছেন? আমি কার কাছে চাইতে পারি? চেয়েছেন কার কাছে? আমি তো ওয়ে দেখাই দিলাম, আপনি অ্যাপ্লিকেশন দেন, আমরা ব্যবস্থা নিব। এটা তো ব্যবস্থা হয় না। তাহলে কেমনে হলো? এটা তো ব্যবস্থা আমরা তাহলে তো কোনো সময় দেখি নাই।
মানে আপনারা ঠিকই ভোক্তার বিচার আপনি- করতেছেন, ভোক্তা বিচার আপনি পাইতেছেন। অভিযোগ দেন, এরপরে কথা বলেন। এই হলো কথা পেঁচাচ্ছে। আপনি 1300 টাকায় কিনে 1900 টাকায় বিক্রি করার সমাধান আমি মনে করেন? সমাধান চাইতেছি কোম্পানিগুলো সংশোধন। সংশোধনের জন্য আপনি কোন অথরিটিকে জানিয়েছেন? এটা আমাদের আপনারা পরস্পর যোগ সাজসে ব্যবসা করছেন। না, অবশ্যই কোম্পানির সাথে আমাদের কোনো ইয়ে সরকারি রেটের চেয়ে বেশি দামে আপনাকে বিক্রি করছে, আপনি আবার আরো বেশি রেটে ভোক্তাকে বিক্রি করছেন। আপনারা পরস্পর লাভবান হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে একমাত্র আমি ভোক্তা। বেশি দাম দিয়ে কিনলে অবশ্যই বেশি দাম দিয়ে বেচবো, এটা স্বাভাবিক। এই জন্য এত বেশি। যখন নরমাল সময় আপনি 80 টাকা লাভ তো করতেন, ওইটারও- আর এখন আপনি 300 টাকা লাভ করলেন। আমি ওইটাও বললাম যে আমি না- আপনাদের বক্তব্য যেগুলি আমরা পেয়েছি, 2 মিনিট সময় দেন প্লিজ। না 2 মিনিট না, আপনার বক্তব্য আমরা যেটা পেয়েছি, ওষুধ যারা বিক্রি করে 15% লাভ করে, ওষুধ কোম্পানি দেয়। তা আমি যদি 1500 টাকার মাল বেচি, 15% হিসেবে কত হয়? প্রত্যেক আমি দোকানে জিজ্ঞেস করছি যে কোম্পানি এমআরপি লিখে দেয়, সেই হিসাবে 22% 15% লাভ হয়। তা আমরা যে গাজার খাটি খাই, হয়েছে এটাই। একটা গ্যাস সিলিন্ডার 2 বার কতক্ষণ লাগবে? যাওয়া লাগে। কতক্ষণ লাগবে? ভোক্তা ওইটার টাকা দেয় আলাদা করে। তাহলে এগুলো আপনি দেখবেন না যে আমার 1500 টাকা বেচলে এমনি তো 15% মিলে 300 টাকা লাভ করা লাগে। আপনার সাথে আর কথা বলে লাভ হবে না, উনি বুঝি না বোঝার ভান করতেছে। আপনার কোনো বক্তব্য থাকলে ওই যে ক্যামেরা আছে ওখানে আলাদাভাবে গিয়ে দেন। না একটা ইয়ে লাগাইছেন না, মূল্য তালিকা, ওই উপরে প্রতিষ্ঠানের নাম লেখা আছে না, ওই নাম লেখা আছে। ওই প্রতিষ্ঠানে যারা মূল্য নির্ধারণ করছে ওখানে লিখিত অভিযোগ জানান। আপনার সবই জানেন, সবই বুঝেন, ইচ্ছা করে না বুঝার ভান করেন। টাকা আছে? আপনার জন্য মনে হচ্ছে যে কথা হালাল হইতো, ওই যে যেটা আপনি 1222 টাকা দিয়ে কিনছেন ওটা 1900 টাকা বিক্রি করালে মানে ভালো লাগে না। 2200 টাকায় কোনোভাবে গ্যাস পাইনি 2-3 দিনের মধ্যে। এটা দেখেন না, এটা কি? মাসের মধ্যে। এটা কি? কত লেখা আছে? আপনি এই প্রতিনিধিকেই ফোন দিলাম, এই প্রতিনিধি আপনার ওগুলো স্বীকার করবে না। এটা আমি নিয়ে আসছি, এটা আমার কাছে। এই আপনি ওনার একটা দেখেন, উনি তো ফোন দিয়ে ইয়ে করবেন। ওনার একটা দেখেন। আসলে তো বললাম এই টাকা দেখতো, টাকা দেখ। সুযোগ পাইলে এই যে 1222 টাকা পড়ছে, 1222 টাকা। ও যে ওই সামনে যান না, যায় দেখেন। আপনি তো আপনার জায়গা থেকে বলবেন, আপনার জায়গা থেকে আপনার বলতেছেন। এই শুনেন, 1222 টাকা, এটা আপনি 30 কোম্পানি টাকা। নিয়ে তো যাইতে পারেন না, যারা বিল যখন করে মোটামুটি একটা প্রফিট না করে চলে কিভাবে প্রতিষ্ঠান? কোম্পানি এটা? প্রত্যেকটা চালানের মানে পেমেন্ট স্লিপ প্রত্যেকটা প্রিমিয়ার এলপি, প্রিমিয়ার এলপি কোন ব্র্যান্ডের? এটা টোটাল এখন Total gas। ওমেরার কোম্পানি আর কি। ওমেরা 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 তো লেখে, এই যে ওমেরা। তো এটা কি লেখা? এটা হচ্ছে আগে ছিল হচ্ছে আপনার টোটাল থেকে ওটা ওমেরা কিনে নিছে আর কি, প্রিমিয়ারের দিকে। এখন টোটাল ওমেরাই পরিচালনা করে। তো দুইটার ইনভয়েস ভিন্ন কেন? এটা কার? এটা তো আমাদের না। না এটা আপনার না, কিন্তু সেটা না না, ওটা তো ওমেরা তো company- ওমেরাই দেয়। এটা হলো ওনারা এইভাবেই এটা তো আগে টোটাল ছিল, এটার থেকে ওনারা বিক্রি করে দিয়েছে ওটা। মইনুল সাহেব একটা কথা বলেন, ধরেন গ্যাসের স্বাভাবিক আছে, তখন আপনাদেরকে ওরা কমিশনটা কিভাবে দেয়, মানে কি রেটে দেয়? কমিশনটা দেওয়াই হলো শুধু গাড়ি ভাড়া 39 টাকা, আর সব মিলে মনে করেন তো 70-80 টাকা পড়ে আর কি। ওই সেলার টেলার যায়, টার্গেট দেয়, কোনো মাসে টার্গেট এটা হয় তো কমিশন না, এটা হলো খরচটা দিল। খরচ 39 টাকা দেয়, 39। একটা বোতলে 39 টাকা, কোনো কোম্পানি 30 টাকা, কোনো 20 টাকা, কোনো 15 টাকা, Total সবার price দিতে হচ্ছে 39 কোনো টাকাই দেয়। মানে এখন দেয় না, আগে দিত। আগেও দিত না, আজকে বন্ধ হয়েছে। তাহলে আপনি সব বাদ দিয়ে টোটালে গেলেন কেন? অন্যটা ডিলারশিপ নিতেন, কমিটমেন্ট মানে কারা মোটামুটি কমিটমেন্ট ঠিক রাখছে? কমিটমেন্ট তো ঠিক কেউ শুনে রাখেন, সব গ্যাস হচ্ছে একই। কারণ ওই যে আপনাদের গত মাসের কমিশন দেয়নি, ভাড়াটা দিবে, যায়নি, ও না করে দিয়েছে, ওই ভাড়া দিব না। এটা একটা বলে জাস্ট কমিটমেন্ট লুজ বা মিথ্যা কথা আশ্রয় বা 2 নম্বরে বা যেটাই ভাবে এমনটাই যায়নি আমাদের কিছু। আমাদের একবারে যেই দামে কিনা আপনাদের সঙ্গে একটা ডিল হয়েছে না? ঠিক না, হয়? ওরা হলো বড় ব্যবসায়ী না, ওদের সাথে আমরা সবসময় নত হয়ে থাকা লাগে, হুজুরি করা লাগে, এটাই চান। এখন দিব না বলে যদি আমি আপনার কথা বেশি বলেন, আমি আপনাদের সঙ্গে চুক্তিটা হয় কিভাবে? এই যে আপনাকে 39 টাকা করে দিবে, এটা কি মৌখিক সব? হ্যাঁ সব মৌখিক। এই কোম্পানি টোটাল তো রেট দিচ্ছে, অন্য কোম্পানি রেট দেয় না, মুখে বলে দেয়। আমি সারা ইয়াতে দেন, আপনার কোনটায় ই করেন? Total এটাই ছাড়া? দিচ্ছে, টোটাল ছাড়া দিচ্ছে রে, টোটাল ছাড়া কি আর হোয়াটসঅ্যাপে কোনো ইয়ে দিচ্ছে? না, ওনারা আর কি যাই না। ডিউ রেট মুখে বলে মুখে দেয়, বলে অনেকে দেয়। বলে যে এই যেরকম লিখে দিয়েছে। ওনারা কারা? এটা হলো ফ্রেশ বিএম, ফ্রেশ গিয়ে ফ্রেশ বিএম। আর হচ্ছে আপনার প্রমাণ রাখে না, টোটাল টোটাল তো টোটালে টোটাল কত হইলো? সান